মিল্টন সমাদ্দার গ্রেপ্তারের পর ডিবিতে আনা হয়েছে। মিল্টন সমাদ্দারকে সন্ধ্যা 7:30টার দিকে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এই মিল্টন সমাদ্দার কিডনি পাচার সহ কিডনির শরীরের বিভিন্ন অঙ্গের কিডনি তিনি বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি দর্শক। মৃত্যুর সনদ লেখার, অর্থাৎ মৃত্যুর পর যেই মৃত্যুর সনদ লেখা হয় সেটিও তার এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের থেকে দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। এবং যেই ডাক্তারের সিল সাপ্পর দিয়ে তার মৃত্যুর সনদ দেওয়া হতো সেই বিষয়টি কিন্তু ডাক্তার জানতো না বলে জানিয়েছেন সেই ডাক্তার। দর্শক, গণমাধ্যমে এর মধ্যে তার যেই তাকে নিয়ে বিভিন্ন সংবাদ হয়েছে এবং তার বিরুদ্ধে যেই অভিযোগগুলো রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে যে অসহায় যারা মানুষ যারা তার এই বৃদ্ধাশ্রমে থাকে তাদের কাছ থেকে তিনি শরীরের বিভিন্ন কিডনি সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ রয়েছে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। এই কয়েকদিন ধরেই কিন্তু গণমাধ্যমে তার বিরুদ্ধে যেই অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো হচ্ছে মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির কিন্তু অভিযোগ রয়েছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিল্টন সমাদ্দারকে কিন্তু নিয়ে আসা হয়েছে রাজধানীর ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি আজ ঢাকার মিরপুর হতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যা 7:30টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখছেন যারা দিনে সর্বশেষ সংবাদ সরাসরি আপনি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিল্টন সমাদ্দার যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, মানবিক মুখোশের আড়ালে তিনি যেই কাজগুলো করতেন সেই বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দর্শক, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে গ্রেপ্তার করে। আপনারা দেখছেন সরাসরি যা দিনে। দর্শক, একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন এবং করেন সেবা শুশ্রূষা করেন এবং এরই আড়ালে তার বিরুদ্ধে যেই অভিযোগ রয়েছে সেটি হচ্ছে কিডনি সহ মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ রয়েছে। এছাড়াও যারা তার বৃদ্ধাশ্রমে মৃত্যুবরণ করেছে তাদের যেই দাফন, সেই দাফন নিয়েও কিন্তু রয়েছে। দাফনের যেই সেই হিসেব কিন্তু গণমাধ্যমের কাছে সে পুরোপুরি দিতে পারেনি এবং সেই বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নির্যাতনের অভিযোগ রয়েছে, অসহায় মানুষদের নির্যাতনের অভিযোগও কিন্তু রয়েছে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এই মিল্টন সমাদ্দার বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর মহানগর গোয়েন্দা পুলিশের যেই কার্যালয়, সেই কার্যালয়ে তাকে আনা হয়েছে। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি। এই মিল্টন সমাদ্দার তিনি যত ভালো কাজ যতটুকু করেছেন কিন্তু প্রচার করেছেন তার চেয়েও কয়েক গুণ, সেই বিষয়টি বলছেন, অনেকেই সমালোচনা করছেন এবং
অসহায় দুস্থদের সেবায় তিনি গড়ে তুলেছেন যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে রাজধানী এবং দেশের বিভিন্ন জায়গা থেকে তিনি যারা বৃদ্ধ এবং প্রতিবন্ধী বিশেষ করে তাদেরকে তিনি নিয়ে এসে কিন্তু তাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে রাখেন। এর পরই আসলে তার যেই তাকে গণমাধ্যম কর্মীরা যখন তাকে প্রশ্ন করেছিল যে এই যারা এই বৃদ্ধাশ্রমে থাকেন তাদেরকে কি হাসপাতালে কোনো সেবা দেওয়া হয় কিনা, তিনি বলছিলেন যে আসলে কোনো এইখানেই অর্থাৎ তার যেই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার যেই প্রতিষ্ঠানটি রয়েছে বৃদ্ধাশ্রম, এখানেই তাকে তাদের সেবা শুশ্রূষা দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে সেবা দেওয়া হয়। এবং আরেকটি যেই অভিযোগ রয়েছে তিনি অস্বীকার করছেন যে কিডনি পাচারের, অর্থাৎ মানুষের তাদের যেই কিডনি সহ বিভিন্ন অঙ্গ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগও কিন্তু রয়েছে। তাছাড়া আমরা দেখেছি গণমাধ্যমে কয়েকটি গণমাধ্যম প্রকাশ করেছে যে তার যেই যারা এই বৃদ্ধ যারা এবং যারা এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার তার যেই বৃদ্ধাশ্রমটি রয়েছে, এই বৃদ্ধাশ্রমে যারা মৃত্যুবরণ করেছে কয়েকশোর উপরে, অনেকেরই কিন্তু এই মৃত্যুর সনদ, মৃত্যুর কোনো যেই দাফন হতো, মৃত্যুর দাফন কাফনের কিন্তু হিসেব তিনি দিতে পারেননি। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি সেটি হচ্ছে যে তার যেই মৃত্যুর সনদ সেটি কিন্তু আমরা দেখি যে মৃত্যুর সনদ দেওয়া হয় হাসপাতালের ডাক্তার, ডেথ সার্টিফিকেট দেওয়া হয় হাসপাতালের যেই যিনি দায়িত্বে থাকেন ডাক্তারের থেকে নেওয়া হয় ডেথ সার্টিফিকেট, সেটি কিন্তু এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকেই কিন্তু এই মিল্টন সমাদ্দার তিনি সেটি দিতেন। এবং আরেকটি অবাক করার বিষয় হচ্ছে যে এই ডেথ সার্টিফিকেটের মধ্যে যেই কজ, অর্থাৎ মৃত্যুর যেই কারণ দেওয়া হতো সেটি দেখা যায় যে বানানে ভুল থাকে, যেমন স্ট্রোক বানান স্টক, এরকমভাবে যেমন অ্যাজমা, এরকম কিছু কারণ সে দিত, যেই কারণগুলো আসলে সামঞ্জস্য নয়। অর্থাৎ এবং পরবর্তীতে তার এই কয়েকটি ডেথ সার্টিফিকেট নিয়ে যখন গণমাধ্যমের কর্মীরা যখন যেই ডাক্তারের ডেথ সার্টিফিকেট এরকম ডাক্তারের সাথে যখন আলোচনা করেন, তখন সেই ডাক্তার বলেন যে আসলে তিনি এ বিষয়ে কিছুই জানান না এবং তার যেই সাইন, অর্থাৎ সিগনেচার বলা হয়, সেই সাইন সিগনেচার তিনি হুবহু সিল এবং সাইন কিন্তু হুবহু নকল করেই কিন্তু এই মিল্টন সমাদ্দার এই প্রতারণা করত। দর্শক, এইরকম কিন্তু অনেক প্রতারণা তার রয়েছে এবং বিভিন্ন প্রতারণার ঘিরেই কিন্তু এই মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজকে সন্ধ্যা 7:30টার দিকে তাকে গ্রেপ্তার করে রাজধানীর এই ডিবি অফিসে তাকে নিয়ে আসে। গোয়েন্দা পুলিশের অফিসে এই মুহূর্তে রয়েছেন মিল্টন সমাদ্দার, যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কয়েকদিন ধরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে নিয়ে বেশ সমালোচনা চলছে। তবে তিনি যেই মানবিক কাজ করেছেন, সেই মানবিক কাজের থেকে তিনি সবচেয়ে বেশি তিনি যেই বিষয়টি করেছেন সেটি হচ্ছে প্রচারণা। তিনি প্রচারণা কাজের থেকে, ভালো কাজের থেকে তিনি বেশি প্রচারণা চালিয়েছেন। দর্শক, আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছিলেন মিল্টন সমাদ্দার রয়েছেন, তাকে নিয়ে আসা হয়েছে, মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে এই ডিবি পুলিশের কার্যালয়ে। দর্শক, আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে আজকে সন্ধ্যা 7:30টার দিকে মিরপুর থেকে এই মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে তাকে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে। দর্শক, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আমরা বিস্তারিত জানবো আসলে কি কি অভিযোগ রয়েছে এবং বিস্তারিত এর মধ্যে হয়তোবা কথা বলবেন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে। আমরা আপনাদের একটু বিষয় জানিয়ে রাখি যে আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে মিল্টন সমাদ্দার, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং
অনেকেই তার ভালো কাজের প্রশংসা করেছেন এবং অনেকেই কিন্তু আশ্চর্য হয়েছেন তার এই ভালো কাজের মধ্যে যে এরকম ভয়ঙ্কর আড়ালে যে ভয়ঙ্কর কাজ তিনি করতেন সেটি অনেকেই জানার পর কিন্তু সমালোচনা করছেন। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ডিবি কার্যালয়ে। সন্ধ্যা 7:30টার দিকে মিল্টন সমাদ্দারকে মিরপুর থেকে গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখছিলেন মিল্টন সমাদ্দার রয়েছেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখছেন যা দিনে সর্বশেষ সংবাদ সরাসরি লাইভ শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক আমরা এর মধ্যে একটি তথ্য পেয়েছি যে ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ অর্থাৎ ডিবির পক্ষ থেকে ব্রিফিং করে জানানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন ডিবির সাথে কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই রিপোর্টাররা ভাই চলে আসে আইনে দেও না ভাই আয়ো বড় বসো একটু আমার এটা ই করে দেন জাস্ট আমি মানে খারাপ করে দেন না না ঠিক আছে ভাই দেখেন তো মানে কানেক্ট করে দেরি আছে একটু সরে না ভালো কানেক্ট সে ভাই এই যে এটা এই যে হয়ে গেছে স্যার ভাই শুরু হলে সব বসে যাবে সামনে নিয়ে রেডি হন না আগে কেবল দিয়ে রেডি করেন ভাই সামনে বসেন না যে জায়গায় বললে অসুবিধা আছে লেট কি মেরে পড় এই জায়গায় বললে কি মেরে হইব তুষার লাগাবে ঘুরে দাও একদমই দেখেন এই ভাই সামনে কেন মার দর্শক মিল্টন সমাদ্দারকে সন্ধ্যা 7:30টার দিকে পাইকপাড়া থেকে অর্থাৎ মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ সন্ধ্যা 7:30টার দিকে। এই মুহূর্তে তিনি আছেন রাজধানীর ডিবি কার্যালয়ে। ভাই আমারটা খাও ভাই আপনার খাও ভাই সবাই তো নিউজ করে কামালা ইনস্টাগ্রাম দিয়ে রিপোর্ট করে রিপোর্ট করো কমেন্ট করো রাখতে দেই জমা সাইবুল ঈদের সময়টা যাই না বেটা তামির ভাই এ সাইবুল এ তামির ভাই রান্না মাছ করে যাও ফোন ধরে না তো প্রোডাকশন কি ছবি দেখো মাকে ছবিটা ধরে দিও ঠিক আছে ছবিটা নিয়ে নাও না ওই যে অনলাইন প্রোডাকশন ফোন ধরে না তো তুমি ফোন দিছো ঢুকিয়ে দাও আমি কি ফোন করা এই আপনি তোমার আপনি পাইলো ওকে এই ইয়াটা রাখো সাবির ভাই কাইটে লাগানো লাগবে ফুটেজগুলো পাঠান হ্যাঁ কাইটে লাগবে কমপ্লিট আপনাদের পাঠাই জানাইলেই আবার ইয়া করবে সে মাথায় রাখে জিবি হেডলাইন ম্যাডলাইন সব কিছু ঠিক থাকে আমি লিখছি ঠিক আছে। দর্শক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ কথা বলবেন। আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা অপেক্ষা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জায়জাদিনে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখছেন জায়জাদিনে সর্বশেষ সংবাদ সরাসরি লাইভটি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন।
দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ এবং তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চুরির মতো গা শিউরে ওঠার অভিযোগ রয়েছে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। আরেকটি বিষয় হচ্ছে যে এছাড়া জাল ডেথ সার্টিফিকেট তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ এখন তার বিরুদ্ধে উঠেছে। আরেকটি বিষয় হচ্ছে যে অসহায় দুস্থ মানুষের সেবার কথা বলে গড়ে ওঠা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম ঘিরে তার অপকর্মের ফিরিস্তি এখন নেট দুনিয়ায় আলোচনা সমালোচনা হচ্ছে। দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে একই সঙ্গে এই ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনে প্রতিবেদনের জন্য একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে বিষয়টি হচ্ছে মিল্টনের ভয়ঙ্কর সব অপকর্মের অভিযোগের বিষয় আমলে নেয় জাতীয় মানবাধিকার কমিশন। জনস্বার্থে এ বিষয়ে কমিশন অভিযোগও গ্রহণ করেছে। 28 এপ্রিল মানবাধিকার কমিশন থেকে মিল্টনের অভিযোগের বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দ্রুত কমিশনে প্রতিবেদন পাঠানোর জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বলা হয়। একই সঙ্গে এই ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনে প্রতিবেদন পাঠানোর জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে 30 মে প্রতিবেদন দেওয়ার দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে। দর্শক এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিবির হাতে গ্রেপ্তার হয়েছেন মিল্টন সমাদ্দার এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সন্ধ্যা 7:30টায় মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এবং এই মুহূর্তে তিনি ডিবি পুলিশের হাতে ডিবি কার্যালয়ে তিনি রয়েছেন। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। মিল্টন সমাদ্দারকে নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া থাকলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। দর্শক আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হব এবং ডিবি প্রধান অর্থাৎ কিছুক্ষণ পরেই কিন্তু কথা বলবে ডিবি প্রধান। আমরা অবশ্যই আপনাদের সাথে যুক্ত হব, আপনাদেরকে জানাবো মিল্টন সমাদ্দারকে নিয়ে কী বলছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে আনা হয়েছে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন।